আত্মার প্রকৃত স্বরূপ জানেন না। কারণ এই আত্মা প্রকৃতপক্ষে কাউকে হত্যা করেন না এবং কারো দ্বারা হত্যাও হন না, কোনো কিছুতেই লিপ্ত থাকে না। এই আত্মা কখনো জন্মায় না বা কখনো মরেও না। আত্মার অস্তিত্ব উৎপত্তি সাপেক্ষ নয়, কারণ আত্মা জন্মরহিত, নিত্য, সনাতন এবং পুরাতন। শরীর বিনষ্ট হলেও আত্মা বিনষ্ট হয় না। বেদা বিনাশিনম নিত্যম যমব্যয়ম কথম স পুরুষ পার্থ তম ঘাতয়তি হন্তিকম বাশংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণা নান্যানি সংয়াতি নবানি দেহি। যেমন মানুষ পুরনো বস্ত্র পরিত্যাগ করে অন্য নূতন বস্ত্র গ্রহণ করে, তেমনি জীবাত্মা পুরনো শরীরগুলিকে ত্যাগ করে অন্য নূতন নূতন শরীর গ্রহণ করে। নূতন নূতন শরীর গ্রহণ করে। অচ্ছেদ্যয় দাহময় মোক্লেদয় স্বস্যেব চ নিত্যঃ সর্বগতঃ স্থাণুরচলয়ং সনাতন। কারণ এই আত্মা অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য, অশস্য এবং নিত্য, সর্বব্যাপী, অচল, স্থির ও সনাতন। এই আত্মাকে অব্যক্ত, অচিন্ত এবং বিকার রহিত বলা হয়। তাই হে অর্জুন, এই আত্মাকে উক্ত প্রকার জেনে তোমার শোক করা উচিত নয়। অথচৈনম নিত্যজাতম নিত্যম বা মনুষ্যে মৃতম তথাপি তম মহাবাহো নৈবং সচিতুমর্হসি। আর যদি তুমি এই আত্মাকে নিত্য জন্মশীল এবং নিত্য মরণশীল বলে মনে করো, তবু হে মহাবাহ, তোমার শোক করা উচিত নয়। জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃত্যুস্য চ তস্মাদো পরিহার্যার্থে না ত্বং শচিতুমর্হসি। কারণ এই রূপ মনে করলেও যে জন্মায় তার মৃত্যু নিশ্চিত এবং মৃতের জন্মও নিশ্চিত। সুতরাং এই অপরিহার্য বিষয়ে তোমার শোক করা উচিত নয়। অবক্তাদিনি ভূতানি বক্তো মুদ্ধানি ভারত অবক্ত নিধনান্যেব তত্র কা পরিবেদনা। হে ভারত, সমস্ত প্রাণী জন্মের পূর্বে অপ্রকট ছিল, মৃত্যুর পরও অপ্রকট হয়ে যায়, কেবল মধ্যবর্তী সময়েই প্রকটিত থাকে। এই পরিস্থিতিতে বিলাপ কিসের? আশ্চর্যবাদ পশ্যতি কশ্চিদেনম আশ্চর্যবাদ বদতি তথৈব চান্নঃ আশ্চর্যবাচ্চৈনমন্নঃ শৃণোতি শ্রুত্বাপেন্নম বেদনা চৈব কশ্চিৎ। কেউ এই আত্মাকে আশ্চর্যবাদ দেখেন, অন্য কেউ একে আশ্চর্যবাদ বর্ণনা করেন এবং অপর কেউ এই আত্মাকে আশ্চর্যান্বিত হয়ে শ্রবণ করেন। আর কেউ কেউ তো শুনেও এর সম্বন্ধে জানে না, কারণ আত্মা দুর্ভিজ্ঞেয়। হে অর্জুন, এই আত্মা সকলের দেহে সর্বদাই অবদ্ধ। এই কারণে কোনো প্রাণীর জন্য তোমার শোক করা উচিত নয় এবং নিজ ধর্মের দিকে দৃষ্টি রেখে তোমার ভীত হওয়া উচিত নয়। কারণ ক্ষত্রিয়ের পক্ষে ধর্মযুদ্ধ অপেক্ষা বড় আর কোনো কল্যাণকর কর্তব্য নেই। নিজের ধর্ম নিয়ে যদি সে যুদ্ধ করে, তার চাইতে আর কল্যাণকর কর্ম নেই। হে পার্থ, শতপ্রাপ্ত উন্মুক্ত
স্বর্গদ্বার সদৃশ এই প্রকার ধর্মযুদ্ধ ভাগ্যবান ক্ষত্রিয়গণই প্রাপ্ত হন। অথ চেত্তমিমম ধর্মম সংগ্রামম ন করিষ্যসি ততঃ সাধর্মম কীর্তিঞ্চ হিত্বা পাপমোবাস্পশ্যসি। অকীর্তিঞ্চাপি ভূতানি কথয়িষ্যন্তি তে অব্যয়म् সম্ভাবিতস্য চ কীর্তিমরণাদতিরিচ্যতে। কিন্তু যদি তুমি এই ধর্মযুদ্ধ না করো, তাহলে স্বধর্ম ও কীর্তি হতে চ্যুত হয়ে পাপ ভাগী হবে এবং সকলেই তোমার এই দীর্ঘকাল স্থায়ী অকীর্তি নিয়ে আলোচনা করবে। মাননীয় ব্যক্তির পক্ষে এই অকীর্তি মৃত্যু অপেক্ষাও বেশি যন্ত্রণাদায়ক। আর যাদের দৃষ্টিতে তুমি খুবই সম্মানিত ছিলে, তাদের চোখে হেয় হয়ে যাবে। এই মহারথীগণ মনে করবেন তুমি ভয়বশত যুদ্ধে বিরত হয়েছ। তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করে অনেক অকথ্য কথাও বলবে। এর থেকে বেশি দুঃখজনক আর কি হতে পারে? যদি তুমি যুদ্ধে নিহত হও, তাহলে স্বর্গ লাভ করবে, আর যদি জয় লাভ করো, তাহলে পৃথিবীর রাজত্ব ভোগ করবে। তাই হে অর্জুন, তুমি যুদ্ধের জন্য দৃঢ় নিশ্চয় হয়ে উত্থিত হও। জয় পরাজয়, লাভ ক্ষতি, সুখ দুঃখকে সমান মনে করে যুদ্ধের জন্য প্রস্তুত হও। এইভাবে যুদ্ধ করলে তুমি পাপগ্রস্ত হবে না। হে পার্থ, তোমার জন্য এই তত্ত্ব জ্ঞান যোগের বিষয়ে বলা হলো। এখন তুমি কর্মযোগের কথা শোনো। এই বুদ্ধির দ্বারা যুক্ত হলে তুমি অনায়াসে কর্মবন্ধন হতে মুক্ত হবে। নিষ্কাম কর্মযোগে আরম্ভের বিফলতা হয় না এবং বিপরীত ফলরূপ দোষও হয় না। উপরন্তু এই নিষ্কাম কর্মযোগ রূপ ধর্মের স্বল্প অনুষ্ঠান জন্ম মৃত্যু রূপ মহাভয় হতে রক্ষা করে। হে কুরুনন্দন, এই নিষ্কাম কর্মযোগে নিশ্চয়াত্মিকা বুদ্ধি একনিষ্ঠ হয়, কিন্তু অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী হয়ে থাকে। হে পার্থ, যারা ভোগে আসক্ত চিত্ত, কর্মফল প্রশংসাকারী, বেদ বাক্যেই যাদের চিত্ত আকৃষ্ট, যাদের বুদ্ধিতে স্বর্গই পরম প্রাপ্য বস্তু, এবং যারা বলে থাকেন যে স্বর্গ হতে বড় আর কিছুই নেই, এইরূপ অবিবেকীগণ যে পুষ্পিত অর্থাৎ আপত মনোহর বাক্য বলেন, এই আপাত মনোহর বাক্য তারা বলে থাকেন যা জন্মরূপ কর্মফল প্রদান করে এবং ভোগ তথা ঐশ্বর্য প্রাপ্তির জন্য নানা ক্রিয়ার বর্ণনা করে। সেই সকল বাক্যের দ্বারা যাদের চিত্ত অপহৃত হয়ে ভোগ ও ঐশ্বর্যের প্রতি আসক্ত হয়, তাদের পরমাত্মাতে নিশ্চয়াত্মিকা শ্রদ্ধা, এই শ্রদ্ধা বুদ্ধি হতে পারে না। ত্রয়ী গুণ বিষয়া বেদা নিস্ত্রয়ী গুণ ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ নির্যোগক্ষেম আত্মবান।
হে অর্জুন, বেদ পূর্বোক্ত ভাবে ত্রিগুণের কার্যরূপ সমস্ত ভোগ এবং তারই সাধনের প্রতিপাদক। সুতরাং তুমি ওই সব ভোগ এবং তার সাধনে আসক্তি বর্জিত হও, হর্ষ শোকাদি দ্বন্দ্বরহিত ও নিত্য বস্তুতে স্থিত হও এবং যোগ ক্ষেমের আকাঙ্ক্ষাহীন তথা আত্মপরায়ণ হও। সর্বত্র পরিপূর্ণ জলাশয় প্রাপ্ত হলে ক্ষুদ্র জলাশয়ে মানুষের যেটুকু প্রয়োজন থাকে, ব্রহ্ম তত্ত্বজ্ঞানী ব্রাহ্মণের বেদে ততটাই প্রয়োজন থাকে। সর্বত্র পরিপূর্ণ জলাশয়ে প্রাপ্ত হলে যদি কেউ তার সর্বত্র অর্থাৎ সব জায়গায় জল পায়, জল পেয়ে গেলে তার কিন্তু জলের অভাব থাকে না। অভাব না থাকলে সামান্য জল যদি সে পায়, সেইটুকু পাওয়া। আর ব্রহ্ম তত্ত্ব জ্ঞানী যিনি, তার এই সমস্ত বেদ ততটাই প্রয়োজন হয়। তিনি তো বেদজ্ঞ, তিনি তো সবই জানেন, তার তো আর কিছু জানবার বাকি নেই, তত্ত্বজ্ঞানী তিনি। সেই বেদকে তার আর জানার বাকি থাকে না। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফলহেতুর্মা তে সঙ্গয়স্ত কর্মণি। কর্মেই তোমার অধিকার, ফলে নয়। অতএব তুমি কর্ম ফলের হেতু হয় না, আবার কর্ম ত্যাগেও যেন তোমার প্রবৃত্তি না হয়। হে ধনঞ্জয়, তুমি আসক্তি ত্যাগ করে এবং সিদ্ধি অসিদ্ধিতে সমভাবাপন্ন থেকে যোগস্থ হয়ে সকল কর্ম করো। এই সমত্বকেই যোগ বলা হয়। এই সমত্ব রূপ বুদ্ধি যোগ অপেক্ষা সকাম কর্ম নিতান্তই নিকৃষ্ট। তাই হে ধনঞ্জয়, তুমি সমত্ব বুদ্ধি যোগের আশ্রয় নাও, কারণ যারা ফলের হেতু হয় অর্থাৎ ফলাকাঙ্ক্ষা বশত কর্ম করে, তারা অত্যন্ত দীন। সমত্ব বুদ্ধিযুক্ত পুরুষ ইহলোকেই পাপ এবং পুণ্য দুই পরিত্যাগ করেন, অর্থাৎ এগুলি হতে মুক্তি লাভ করেন। তাই তুমি সমত্ব রূপ যোগের আশ্রয় নাও। এই সমত্ব রূপ যোগেই হলো কর্মের কৌশল, অর্থাৎ কর্ম বন্ধন হতে মুক্ত হবার উপায়। কারণ কর্মজম বুদ্ধিযুক্তা হি ফলম ত্যক্ত্বা মনীষিণঃ জন্মো বন্ধ বিনির্মুক্তা পদম গচ্ছন্তনাময়ম। কারণ সমত্ব বুদ্ধি সম্পন্ন জ্ঞানীগণ কর্মজনিত ফল ত্যাগ করে জন্মরূপ বন্ধন হতে মুক্ত হয়ে নির্বিকার পরমপদ লাভ করে।